আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট আবু রাসেল মিয়া ময়মনসিংহ জজ কোর্টে আইন প্র্যাকটিস করি। পাশাপাশি আমি আমার আইন ও আদালত ইউটিউব চ্যানেলে নিত্য প্রয়োজনীয় আইনগত বিষয়ের উপর আলোচনা করি এবং দর্শকদের বিভিন্ন আইনগত সমস্যার সমাধানমূলক পরামর্শ দিয়ে থাকি। যদি আমার পরামর্শ আপনাদের কোনো কাজে আসে বা আপনারা এর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো রেকর্ড সংশোধনের মামলা সংক্রান্ত বিষয়। সরকার বিভিন্ন সময়ে খাজনা আদায়ের উদ্দেশ্যে সারা দেশে জরিপ করে থাকে এবং এই জরিপের রিপোর্ট হিসাবে খতিয়ান প্রকাশ করে থাকে। সরকারের এই ভূমি জরিপের মূল উদ্দেশ্যটা হলো ভূমির প্রকৃত দখলকারীর কাছ থেকে খাজনা আদায় করা। খতিয়ান হচ্ছে দখলের প্রামাণ্য দলিল, মালিকানার দলিল নয়। খতিয়ানে মালিক ছাড়া অন্য কারো নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে ওই ভূমিতে যেমন সেই ব্যক্তির কোনরূপ মালিকানা সৃষ্টি হয় না, তেমনি প্রকৃত মালিকের মালিকানা সত্ত্বেও নষ্ট হয় না। কিন্তু খতিয়ান একটি সরকারি দলিল, ভূমি হস্তান্তর, খাজনা, রাজস্ব আদায় সহ অন্যান্য ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ একটি দলিল। তাই খতিয়ানে ভুল হলে তা সংশোধন করা বাধ্যতামূলক। যদিও জরিপ চলাকালীন সময়ে খতিয়ানে কোনো ভুল ধরা পড়লে তখন সেটেলমেন্ট অফিসারের নিকট 30 এবং 31 ধারায় আপিল করে খুব সহজেই সেই ভুলগুলো সংশোধন করে নেওয়া যায়। কিন্তু যদি এই সময়ের মধ্যে উক্ত ভুলগুলো সংশোধন করা না হয় এবং চূড়ান্ত খতিয়ানটি প্রকাশিত হয়ে যায়, তবে উক্ত খতিয়ান সংশোধনের ক্ষমতা আর সেটেলমেন্ট অফিসারের থাকে না। তখন এই খতিয়ান সংশোধন করতে হয় কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে। তবে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে সেটেলমেন্ট অফিসার রেকর্ড সংশোধন করতে পারে। যেমন উক্ত ভুলগুলি যদি শুধুমাত্র কারণিক হয়ে থাকে বা প্রিন্টিংয়ে ভুল হয়ে থাকে, এরকম ক্ষেত্রে ওই ভুলগুলো সেটেলমেন্ট অফিসার সংশোধন করে দিতে পারে। তবে অন্যান্য সকল প্রকারের ভুল সংশোধন করার ক্ষমতা একমাত্র আদালতের। এখন আমি আপনাদের বলবো কিভাবে একটি চূড়ান্তভাবে প্রকাশিত ভুল খতিয়ান সংশোধন করা যায় এবং এই খতিয়ান সংশোধন করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে। আপনার যে সম্পত্তির রেকর্ড ভুলক্রমে অন্যের নামে চলে গেছে, প্রথমেই উক্ত সম্পত্তির মালিকানা সংক্রান্ত সকল দলিলপত্র, যেমন মূল দলিল, বায়া দলিল, পূর্বের খতিয়ানের কপি, তাছাড়া চূড়ান্তভাবে প্রকাশিত ভুল রেকর্ডের কপি এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আপনি একজন সিভিল প্র্যাকটিস করে মানে দেওয়ানি মামলায় এই পারদর্শী এরকম একজন আইনজীবীর সাথে সাক্ষাৎ করবেন। তারপর উক্ত আইনজীবী সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে আপনার জন্য রেকর্ড সংশোধনের জন্য একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবেন। এখন বলবো কেমন সময় লাগতে পারে এরকম ভুল সংশোধন করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আমাদের দেশের দুর্বল বিচার ব্যবস্থার কারণে এই সামান্য কাজটি করতেও আপনাকে 2 থেকে 3 বছর সময় পর্যন্ত লেগে যেতে পারে। আর খতিয়ানের ভুল এই সংশোধন সংক্রান্ত আদালতের রায় ডিগ্রি হওয়ার পর আপনি সেই ডিগ্রির সার্টিফাইড কপি নিয়ে খতিয়ান সংশোধনের জন্য সেটেলমেন্ট অফিসারের কাছে আবেদন করতে হবে। সেটেলমেন্ট অফিসার সবকিছু দেখে সন্তুষ্ট হলে পূর্বের ভুল রেকর্ডটি সংশোধন করে নতুন একটি রেকর্ড প্রকাশ করবে। ডিয়ার ভিউয়ার্স, যদি উক্ত রকম ভুল 1 নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে যায়, তবেও আপনাকে এই একই পদ্ধতিতে মামলা দায়ের করার মাধ্যমে সংশোধন করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট আবু রাসেল।